আপনার আইএলটিএস, পিটি, টোফেল, ওয়াইটিসি, ডুওলিঙ্গো বা কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের সার্টিফিকেট নেই, হিউজ পরিমাণ ব্যাংক স্টেটমেন্ট নেই, সলভেন্সি নেই, আদার্স যে পেপারসগুলো লাগে বিদেশের ক্ষেত্রে ট্যাক্স টোকেন বা আপনার টিন সার্টিফিকেট সেগুলোও নেই, বাট আপনি চিন্তা করছেন যে আপনি উন্নত কান্ট্রিতে আপনার এডুকেশনটা শেষ করবেন, তাহলে আপনি কিভাবে আগাবেন? হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা বিদেশে উচ্চশিক্ষা নিতে চাচ্ছেন তাদের জন্য চীন কিন্তু হতে পারে একটা বেস্ট ডেস্টিনেশন। কিভাবে চীন বেস্ট ডেস্টিনেশন হতে পারে? আমি আগেই বলেছি যে যাদের আইএলটিএস, টোফেল বা আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট নেই, তারা ভাবছে বিদেশে লেখাপড়া করবে, তাদের জন্য চীন কিন্তু হতে পারে একটা বেস্ট ডেস্টিনেশন। কারণ চীনে যখন আপনি পড়তে যেতে চাচ্ছেন, কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ টেস্ট বা কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ছাড়াই আপনি অ্যাপ্লাই করতে পারছেন, আপনি অ্যাডমিশন পাচ্ছেন এবং ভিসা পাচ্ছেন। এছাড়াও হিউজ পরিমাণ একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়। আমাদের প্রতিটা স্টুডেন্টের মধ্যেই একটা ভীতি আছে যে আমি যখন বাইরে যেতে চাই তখন আমাকে অবশ্যই একটা হিউজ অ্যামাউন্টের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। চীনের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটাও নেই। চীন আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে দিচ্ছে, 1 বছরের টিউশন ফি এবং খাওয়া খরচ, সেটা ম্যাক্সিমাম 8 থেকে 10 লাখ টাকা হতে পারে, বা আরও কমও অনেক ইউনিভার্সিটিতে আছে, 5 লাখ টাকার মধ্যেও আপনি স্টেটমেন্ট দেখাতে পারেন, তাহলেও আপনি ভিসা পেতে পারেন। সো আপনি যখন এই ব্যাংক স্টেটমেন্টের কথা চিন্তা করছেন যে আমার হিউজ পরিমাণ ব্যাংক স্টেটমেন্ট নেই, তখনও কিন্তু আপনার চীন বেস্ট একটা অপশন হতে পারে। বিশ্বের অনেক দেশে যেতে হলে আপনাকে টিন সার্টিফিকেট, ট্যাক্স দিয়েছি কিনা বা ট্যাক্স রেনু করা আছে কিনা বা প্রতি বছর ট্যাক্স দেওয়া আছে কিনা, এই সার্টিফিকেটগুলো চেয়ে থাকে। চীন কিন্তু আপনাকে সেই অপশন থেকেও আপনাকে অনেকটা মুক্ত করে দিচ্ছে, যে তারা কিন্তু এই সার্টিফিকেটগুলো চাচ্ছে না। আবার অনেক ইউনিভার্সিটি আছে যারা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস চেয়ে থাকে, যে স্টুডেন্ট তার লেখাপড়ার পাশাপাশি কী এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করেছে, সোশ্যাল ওয়ার্ক করেছে কিনা, বা তারা কোনো বিএনসিসি, স্কাউটের সাথে জড়িত কিনা, বা তারা ডিবেটের সাথে জড়িত কিনা, সায়েন্স ক্লাবের সাথে জড়িত কিনা, এই অপশনগুলো কিন্তু অনেক ইউনিভার্সিটি চেয়ে থাকে। বাট চীন কিন্তু আপনাকে কোনো কিছুই চাচ্ছে না, জাস্ট আপনার রেজাল্ট দেখে, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড দেখে আপনাকে অনেক সময় স্কলারশিপ অথবা সেলফ ফান্ডে আপনি যেতে পারছেন। সো বন্ধুরা, যারা আপনারা চীনে পড়তে যেতে চাচ্ছেন, যাদের মধ্যে বিদেশের বিভিন্ন ইনফরমেশান নিয়ে অনেক প্রবলেম হচ্ছে যে আমি এই ইনফরমেশানটা পাচ্ছি না, তারা অবশ্যই আমাদের অফিসে এসে কন্ট্যাক্ট করুন, ইনফরমেশানগুলো নিয়ে আপনার বিদেশে যাওয়ার ভীতিটিকে দূর করুন। এছাড়াও যদি আরও ইনফরমেশান জানতে চান, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করে রাখুন, অনেক ইনফরমেশান পাবেন আশা করি। আর এছাড়াও আমাদের ফোন কলে আপনি কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কিভাবে আপনি বাইরে যাবেন সেই ফাইল প্রসেসিংয়ের জন্য আমরা হেল্প করে থাকি। ধন্যবাদ সবাইকে।